আজকের ভিডিওটা কাঠগোলাপ গ্রাফটিং নিয়ে, অর্থাৎ কাঠগোলাপের একই গাছে অন্য গাছের ডাল গ্রাফট করে কিভাবে কয়েক রকমের ফুল ফোটানো যায় তা নিয়ে আজকের ভিডিও। আমি এই সাদা হলুদ কালারের 3 ডালওয়ালা গাছটা ব্যবহার করছি, যেটাতে আমি 3টা ডাল নিয়েছি। একটা হচ্ছে পিঙ্ক পুডিকা, একটা নো আইডি এবং একটা কমন পিঙ্ক। আমি প্রথমত গাছের গোড়াটা যে 3টা ডাল সেগুলোকে ভি শেপ করে কেটে নিয়েছি এবং একই সাথে যে ডালগুলো সেটাকেও ভি শেপ করে কেটে নিয়েছি। পরবর্তীতে হয়তো মেলানোর জন্য একটু কম বেশি করে কাটা হতে পারে। আমি গ্রাফটিং মাস্টার না, অথবা গ্রাফটিংয়ের বিষয়ে আমার অনেক বড় অভিজ্ঞতা নেই। আমি জাস্ট নিজের মতো করেই নিজেই করলাম। এর আগে একবার করেছিলাম, সফল হয়েছি। দেখা যাক এবার কি হয়। তো আমি প্রত্যেকটা ডালকে ভি শেপ করে কেটে নিচ্ছি। এবার একটা করে ডাল এই শেপের মধ্যে আটকে দেব। যদি কোনোটা একটু কম বেশি হয় আমি মাপ মতো কেটে নিব। তারপর ডালটা লাগিয়ে সেফটি হিসেবে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দেব, যেন পচে না যায় বা ফাঙ্গাস আক্রমণ না করে। ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেলে গ্রাফটিং টেপটা দিয়ে আমি ভালো মতো ডালটাকে এঁটে দিব, যেন নড়ে চড়ে না যায়। গ্রাফটিং টেপ নিচ্ছি এবং এটা দিয়ে খুব এঁটে শক্ত করে বেঁধে দিব। এর আগে যে গ্রাফটিংটা করেছিলাম আমি গত বছর, সেটাতেও এক গাছে 3 কালার দিয়েছিলাম। গাছটা বেশ বড় হয়েছে, যদিও এখনও ফুলের দেখা পাইনি। এই গাছটা ছোট আছে, এটাতে হয়তো বা খুব শীঘ্রই ফুলের দেখা পাওয়া যাবে। গ্রাফটিং টেপ দিয়ে আটকে রাখার পর আমি একইভাবে অন্যান্য ডালগুলো সেমভাবে গাছের সাথে লাগাবো। তারপর ফাঙ্গিসাইড দিয়ে দেব এবং সবশেষে শক্ত করে এঁটে কসটেপ মেরে দেব। আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেকটা ক্লান্ত শরীরে ভিডিওটা তৈরি করছি বা এডিটিংয়ের কাজ করছি। এর পরবর্তীতে আমি তৃতীয় ডালটা ধরব। সেটাতেও ঠিকই আগের প্রসেসে ভি শেপ করা কেটে রাখা ডালটা গাছের মধ্যে ঢুকিয়ে যদি খাপে খাপ মিলে যায়, তারপর আমি পাশে ফাঙ্গিসাইড দিয়ে নেব। ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। এরপর ঠিক আগেরভাবেই কসটেপ মেরে দিব। কসটেপ মারা হয়ে গেলে একটা পলিথিন নিয়ে সম্পূর্ণ গাছটাকে ঢেকে দেব, যেন বৃষ্টির পানি কোনোভাবেই স্থানটাতে না লাগে। এবং এই কয়দিন গাছটাকে ছায়াতে রাখবো। দেখা গেছে 15 থেকে 20 দিনের মধ্যে নতুন পাতা আসবে, তখন খুলে ফেলবো।